বিধায়ক হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠক করলেন। এরপর থেকে মানুষের সুবিধা অসুবিধা শুনে তার সমাধানের চেষ্টার আশ্বাস দিলেন দিনহাটার নতুন বিধায়ক অজয় রায়। তিনি বলেন, এরপর থেকে জনগণের কথা শোনার জন্য প্রতি মাসে কিংবা সময় পেলে প্রতি 15 দিন অন্তর অন্তর জনতার দরবার করে তাদের সমস্যার কথা শুনব। কথা বলতে পারতেন না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন না। তো সকলের একটা আশা প্রত্যাশা ছিল এবং সকলেই এই লড়াইয়ে কেউ হয়তো গোপনভাবে, কেউ সামনাসামনি, সকলে লড়াই করেছে বলেই আজকে এই জয় আমাদের নিশ্চিত হয়েছে এবং একটা বড় ব্যবধানে এখানে আমরা কিন্তু জয়লাভ করতে পেরেছি। এবং সেই সাথে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তারা, যারা দীর্ঘদিন ধরে এই তৃণমূলের শাসনে এত অত্যাচারিত হওয়ার পরেও যাদের বাড়িঘর ভাঙচুর হওয়া, লুটপাট হওয়া এবং বাড়িতে দীর্ঘদিন তারা বাড়ি ছাড়াও ছিলেন অনেকে, তারা সকলেই এই লড়াইয়ে সামিল ছিলেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে সকলের কাছে অনুরোধ করছি, আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তারা আছে, আমি জানি তারা সকলেই রাষ্ট্রবাদী। যে দিনটা আমরা দেখেছি একটা সময় যে ভোট পরবর্তী হিংসা, আমি জানি যে আমাদের ভারতীয় জনতা পার্টি অনেক কার্যকর্তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, আমার কোনোটাই অজানা নেই এবং আমি নিজেও ক্ষতিগ্রস্ত অনেকবার। তারপরেও আমি বলবো, সকলের কাছে অনুরোধ করব যে আজকে যে জয় আমাদের হয়েছে, আজকে আমরা যে দিনহাটা বিধানসভার যে আমি আজকে আমাকে যে বিধায়ক করেছে দিনহাটার মানুষ, হয়তো আগামী 2-1 দিনে বা 3 দিনের মধ্যে হয়তো শপথ নিতে যাবো আমরা। কিন্তু সকলের কাছে অনুরোধ থাকবে যে আমরা একটা নতুন দিনহাটা আমরা দেখতে চাই, যে দিনহাটায় কোনো সন্ত্রাস থাকবে না, মানুষ স্বাধীনভাবে কথা বলবে, যে যার মতো রাজনৈতিক দল কেউ করতেই পারে, গণতান্ত্রিক অধিকার সকলে থাকবে এবং যখন ভোট আসবে সকলেই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। আমি গতকালকে আমি দেখছি এবং অনেক রাত ধরে সকলের ফোন শুনছিলাম এবং প্রশাসনের ফোনও আমি শুনছিলাম। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল যে কোথাও হয়তো ছোটো মোটো ভাঙচুর হচ্ছে, কার কোথায় ক্ষোভ আছে না আছে তাও আমি জানি না। এবং এমনও আছে যারা বিজেপির হয়ে কাজ করেনি, তারাও অবধি হঠাৎ করে শরীরে রং লাগিয়ে বিজেপি হয়ে তারা হয়তো এই কাজগুলো তারা করছে। সেগুলো আমি পুঙ্খানু কালকের থেকে আমি রিপোর্টগুলো নিচ্ছি। আমি সকলের কাছে অনুরোধ করছি, এই কাজগুলি কেউ করবে না। আমি ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা সকলের কাছে অনুরোধ করব, আপনারা বিভিন্ন অঞ্চলে যারা দায়িত্বে আছেন, মণ্ডলে যারা দায়িত্বে আছেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন এবং যারা যারা এই কাজগুলো করছে তাদের শনাক্ত করুন। আমি প্রশাসনকেও বলেছি যে শক্ত হাতে এই যারা এই নোংরা কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা আমাদের নিতে হবে, যাতে নতুন করে আর দিনহাটায় কোনো সন্ত্রাস না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।